কল্পনা করুন, দিন শেষ, হাসরের ভয়ঙ্কর ময়দান শেষ হয়েছে। আপনি পুলসিরাতের ভয়ঙ্কর সেতু পার হয়ে আসছেন। আপনার আমলনামা হাতে, সব হিসাব নিকাশ সমাধা। এখন আপনি দাঁড়িয়েছেন এক বিশাল, উজ্জ্বল এবং অকল্পনীয় সুন্দর তোরণের সামনে, জান্নাতের দরজা। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হৃদয় আনন্দে স্পন্দিত হচ্ছে। দূর থেকে আপনি অনুভব করছেন এক অনন্য সুবাস, যা পৃথিবীর কোনো সুগন্ধিতে নেই। জান্নাতের পাহারাদার ফেরেশতারা আপনাকে স্বাগত জানাচ্ছে। তারা বলবে, সালামুন আলাইকুম, এখানে অনন্তকাল বসবাস করুন। আপনি আপনার প্রথম পা জান্নাতের মাটিতে রাখলেন। মাটি জাফরানের রঙের, মুক্তা ও ইয়াকুতের মতো পাথর। এই প্রথম কদমে আপনি অনুভব করবেন পৃথিবীর ৬০-৭০ বছরের কষ্ট যেন ধুলো হয়ে গেল। রোগ, দারিদ্র্য, অপমান সব কিছু অদৃশ্য। আপনি হাঁটছেন আপনার জন্য প্রস্তুত প্রাসাদের দিকে। প্রাসাদ সোনার ও রূপার ইট দিয়ে তৈরি, কস্তুরীর সুগন্ধি মিশ্রিত। নিচ দিয়ে বয়ে চলেছে ৪টি নদী, খাঁটি পানি, দুধ, মধু এবং সুগন্ধি পানীয়। প্রাসাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে গিলমানরা, আপনার জন্য অপেক্ষা করছে। আপনি প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। সেখানে আপনার প্রিয় মানুষরা অপেক্ষা করছে, মা, বাবা, স্বামী বা স্ত্রী, সন্তান, যারা বিশ্বাসের পথে ইন্তেকাল করেছেন। আজ তাদের সঙ্গে মিলন, যা আর কখনো বিচ্ছিন্ন হবে না। আপনি আমন্ত্রিত হচ্ছেন একটি রাজকীয় ভোজে। জান্নাতের ফলমূল, পাখির গোশত, সবকিছু আপনার কল্পনার সাথে সঙ্গে হাজির। একবার খাওয়ার পর দ্বিতীয়বার স্বাদ আগের চেয়ে ১০০০ গুণ বেশি। খাবার হজম হবে কেবল ঘামের সুবাস ও সুগন্ধি ঢেকুরের মাধ্যমে। আপনি বাগানে হাঁটছেন, গাছের কাণ্ড সোনার, পাতাগুলো সুরেলা বাতাসে বাজছে। পাশে চারপাশে ফুল, নদী, চমৎকার পরিবেশ। সেখানে ইতিহাসের মহান মানুষদের সাথে সাক্ষাৎ, যেমন হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত উমর রাদিয়াল্লাহু, আর অবশেষে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখতে পাবেন। সেখানে সূর্য বা চাঁদ নেই, আলোর উৎস আল্লাহর আরশ। প্রতিটি মুহূর্তে প্রশান্তি, শান্তি এবং আনন্দ। জান্নাতের সব নিয়ামত, যেমন সোনা রূপার প্রাসাদ, নদী, ফল এবং প্রিয়জনদের মিলন, সব কিছুর চেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে। মহান আল্লাহর নূরের পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা নিজ চোখে তাদের রবকে দেখবে। আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের উপর রাগ করব না। আপনার অন্তরে যে পরিমাণ শান্তি, আনন্দ ও তৃপ্তি জন্ম নেবে তা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি বুঝবেন, পৃথিবীতে যা কিছু কষ্ট, ধৈর্য, নামাজ, রোজা, ভালো কাজ, সব কিছুর প্রতিদান আপনি আজ পেয়েছেন। চোখ খুলুন, আমরা এখনও পৃথিবীতে আছি, আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। জান্নাতে যাওয়ার পথে প্রতিটি আমল আমাদের এক ধাপ এগিয়ে দেয়। আজকের ছোট একটি আমলও আপনার জান্নাতের টিকিট হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশের সৌভাগ্য দান করুন। আমিন।